আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি, নাম শোনেন নাই? উনি একদিন হুজরাখানাতে এসে দেখে তার কতগুলো মুরিদ জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি কই, কে রে? আল্লাহ আল্লাহ বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির কেন? বাইজিদ বোস্তামি বললেন, কে রে, এই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির কেন? তখন বলে, হুজুর আমরা করতেছি, আপনি ঘটনা শুনলে আপনিও করবেন। বলে কি ঘটনা? বলে বাগদাদ শহরের পশ্চিম এলাকায় একটা সুন্দরী মেয়ে, 18 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর ওই মেয়ের পাল্লায় শত শত যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে, এই জন্যই আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললে, তোমরা শুধু এই কয়জন না, টঙ্গীর ইজতেমায় যত হুজুর যাবি সবাই যদি নাউজুবিল্লাহর জিকির করে, বাংলাদেশের বেপর্দা নারী থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে না। যাবে? যাবে? 1 কোটি লোক যদি আল্লাহ আল্লাহ জিকির করে আর সাইড দিয়ে সব হাফ প্যান্ট পিনতে ঘুরতেছে মেয়ে মানুষ, কি বাতি জ্বললে সেখানে অন্ধকার থাকবে না। আল্লাহর কোরআন হচ্ছে আলো, এই কোরআন যখন বাংলার জমিনে জ্বলবে, জালিমের কোনো জুলুমের কোনো অন্ধকার থাকবে না। জোরে কথা ঠিক কিনা? ওজি সাহেব কি কয়ে গেল? ওজি সাহেব কি গেল? বিদায় হজের খুতবায় রাসূল বলেছেন, দুটা জিনিস আমার ধরো, দুটা, একটা কোরআন, একটা তার জীবন আদর্শ। এই দুইটা বাদ দিয়ে যতই মুরব্বী মানে কাম করো, অন্যায় অপকর্মতে ভরা যাবে। আখিরি মোনাজাতে সুদারু ঘুষারু যায় 2 হাত তুলবে। জোরে কার কথা ঠিক কিনা? আখিরি মোনাজাত হবে না, তখন যারা সুদ খায় ঘুষ খায় তারা 5,000 গাড়ি নিয়ে দেয়, তারা মনে করবে আখিরি মোনাজাত করছি রে। যদি ইস্তেমার ময়দানে ঘোষণা করে দেয় যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা হন, এরা নামাজ রোজা হজ যাকাত দোয়া দরুদ একটাও কবুল হবে না, এই কথা যদি ইস্তেমার মাঠে কোনো বয়ান দেয়, পরের বছর আর টুঙ্গির জাকাত দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই হুজুরে, এই তোর গরম ওয়াজ করবে কি কাছে, তোরা লরম বয়ান কর। কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু নাও, পৃথিবীর সমস্ত মুসলমান একত্র হয়ে যদি নাউজুবিল্লাহর জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে ওই যুবকদেরকে বাঁচানো যাবে। আরো জোরে কোন যাবে? ওইখানে পেশাব করছে, ওই জায়গায় পেশাব করছে, ওটা দেখেছে খাড়া হয়ে পেশাব করছে, ওটা দেখে মসজিদের বারান্দা করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কি হয়েছে? বলে ডাঁড়া এক উত্তর মতন পেশাব করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজন তো কি হয়েছে? কয় একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনার বলেন তো ওই বসবি? কোন ওই জীবনে বসবে? কারণ যেটি পেশাব করতেছে উঠি নাউজুবিল্লাহ নাই, সাইডে যে নাউজুবিল্লাহ করতেছে। যুবক যে মুরব্বী দেখছে, ও যদি আস্তে বিলাইয়ের মতন যাইতো, ইন্দুর যেমন বিলাই ধরে ওর পাশে যায়, ওই এত দূরে সেন্টার তো চামড়া আটকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? যেটি মানা লাগবে সেটি না মারা সাইডে মারতেছে। বাইজিদ বোস্তামি বললেন, শুধু তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহর জিকির করে, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদগুলো বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায়। কথা বল না কেন? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায় না। না না, ভালো মানুষ যদি খারাপ জায়গা না যায়, তাহলে আমি জীবনেও চেয়ারম্যানের দাঁড়াবার পারবো না। কারণ দাঁড়াবার গেলে নাউজুবিল্লাহ, হুজুর খবরদার, আপনি চেয়ারম্যানের দাঁড়ান না। ইউনিয়ন পরিষদ ভালো নাই হুজুর, ইউনিয়ন পরিষদ ভালো রে, উপজেলা পরিষদ ভালো রে, সংসদও ভালো রে, কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায়া চোর ডাকাতকে পাঠাচ্ছি, এই কারণে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। ধরে তো কথা কর না কেন? আর যে লোকটা সুদ খায়, আপনি হালাল সুদের সাথে মিল দেন, মিল দেওয়ার পরে বুঝেন
যে সুদ খালে তোর কি পাপ হয়, আপনি ওরে না বুঝাই বলতেছেন ভাই সুদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই, তাহলে জীবনে ভালো হবে? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে হুজুর কে যাবে? বাইজিদ বোস্তামি বলতেছেন কেউ যদি না যায় তাহলে আমি যাব। যেই বলছে আমি যাব, সমস্ত মুরিদ জোড়হাত করে বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়েটার কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। আমি একলা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটা পাওয়ারের নাম কি? আল্লাহর কোরআন, আরেকটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলায় বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, আমার দিকে খেয়াল করেন, এই ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে আল্লাহর কোরআন সাইফা ধরছে। আপনি বলেন তো ভাই, কাবা ঘর সাফা ধরা আর আল্লাহর কোরআন সাফা ধরা কোনটাতে আল্লাহ খুশি হয়? এ কোরআন কোনটায়? কাবা ঘরের কোনো পাওয়ার নাই। যখন নবী হিজরত করে মদিনাত গেছিল, কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। তার মানে বোঝা গেল কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবা ঘর আল্লাহ হেফাজত করে না, আল্লাহওয়ালারা কাবা ঘর হেফাজত করে। আর কোরআন আমার আল্লাহ স্বয়ং হেফাজত করে, এখানে কেউ কিছু ঢুকাবার পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাবা ঘরের চাইতে আল্লাহর কোরআন বুকে ধরলে আল্লাহ 1 কোটি গুণ বেশি খুশি হয়। অনেক হাদিস সব দেখছি কাবা ঘরে চাপিয়া ধরে। আমাকে একজন কয় হুজুর আপনি চুমা খাবেন না। আমি যে লোকের ভিড় ভাই, এই চুমা খাবার গেলে তো ঠেলা ঠেলা হয়। হুজুর আপনি কি খালি এইরকম না, কিছু হয় না, এইরকম এইরকম খালি কুনা মারবেন আর সামনে যাবেন। আমি বললাম কেরে পাগলা, এই যে কুনা মারে সামনে যাওয়া, কেউ যদি কারো অন্তরে কষ্ট লাগে, ও যদি করে মাফ না করে, কাবা ঘর চুমা খেয়ে কোনো কাম হবে? এর কোনো কাম হবে? আমি অনেক বাংলাদেশিকে দেখছি ভাই, দুই একটা বুড়া মানুষ ঠেলা দিয়ে ওই দৌড়াতে হাজরে আসওয়াদ চুমা খায়। হাজরে আসওয়াদ চুমা খাইলে তোমার যা সব হবে, একটা লোককে ঠেলা দিয়ে তুমি যে সামনে গেলে ওই লোকটা অন্তরে কষ্ট পাইলে তোমার পাপ হবে না? আপনি কি করেন? কাবা ঘরে যে হাজরা আসওয়াদকে চাপে ধরে চুমা খাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছে তুমি যদি হাজরা আসওয়াদের কাছে না যাইতে পারো তাহলে তুমি কি করবে? দূর থেকে এরকম আঙ্গুল দিয়ে চুমা খাবো, সমান সওয়াব। যেরকম সমান সওয়াব। এ কথা বল না কেন? হজ করবে জাননি আপনি? আপনি হজ করে জাননি? যেরকম করবে কি করবে না? বাইজিদ বোস্তামি বললেন মা তোমার ঘন্টার রেট কত? এ মেয়ে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চিন্তা করে এই চেহারাই হুজুর, কিন্তু আসলে তো হুজুর না। যখন রেট চুক্তি করতেছে তাহলে তুই তো হুজুর না রে, এটিএম শামসুজ্জামান। বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চা আর খারাপ পাঠ করছে দুইজন, একটা হলো এটিএম শামসুজ্জামান আর একটা হলো হুমায়ুন ফরিদি। এরা কিন্তু যখনই খারাপের পাঠ করছে তখন দেখবেন এদের মাথার টুপি কপালত কড়া, এদের ব্যাটারি দিয়ে কপাল কড়া করে হিয়া দাড়ি করে একটা মেয়ে মানুষকে ধরছে, একটা মেয়ে মানুষ ধরছে। আচ্ছা হুজুর কিন্তু মেয়ে ধরে, আসলে এরা কি হুজুর? এরা হুজুর সাজা সিনেমার মধ্যে একটা মেয়ে ধরছে। তখন শাকিব খান দাড়ি চাঁচা ওই মোটর সাইকেলে আস্তে আস্তে মেয়ে তখন বাঁচাও বাঁচাও, তখন শাকিব খান হুন্ডার থেকে নামে টুপিওয়ালা হুজুর মারল লাস্তি, টুপি খুলে পড়ে গেল। সিনেমা তখন সবাই হাততালি দিল, হাততালি দিয়ে বলতেছে এই যে হুজুর সাইজ করতেছে, আসলে হুজুর। আজকে আমাদের বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে ভিলেনের চেহারায় টুপি লাগায়, দাড়ি লাগায়, আর নায়ক তেলা থাকে। এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশে যারা নাটক সিনেমা বানায় তারা আসলেই নাস্তিক। যেরকম তারা কি? তারা হলো নাস্তিক। এই নাস্তিক হওয়ার কারণে যুবকদেরকে দেখা যায়
যুদ্ধ অপরাধী কারা, রাজাকার কারা? দেখবেন প্রত্যেকটা রাজাকারের মাথায় টুপি থাকবে, মুখোশধারী থাকবে, কপালে কড়া থাকবে, আর বুঝাই দিবে এরা হলো স্বাধীনতার দুশ্মন। এই জন্য আমাদের হুজুরদেরকে অনেকে রাজাকার বলে, অথচ রাজাকার কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল না, রাজাকার ছিল মুরগি কবির, শাহরিয়ার কবির। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। জোরে কোন কয় ঘন্টা? এক ছেলে লুকাইছিল, ও মারছে দৌড়। যুবকেরা কই দৌড়াস কেন? বলে কই হুজুরের পাওয়ার আছে, আমরা 1 ঘন্টা নিবার পারি না রে, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। আপনারা কোন তো হুজুরের পাওয়ার কম না বেশি? বাংলাদেশের কোন হুজুরে বিশ্বাস করেন বাংলাদেশের কোন হুজুর ইন্ডিয়ান হারবালের পোস্টাল খোঁজে না। কারণ ছোট থেকে পেশাব করে পানি নিছে, ঢিলা ঢালা পায়জামা পড়ছে। আর এরা 22 বছরের ছেলে। কালকে আমি মাদারীপুর ওয়াজ করে যখন কুষ্টিয়া এসে পেশাব করতেছি, আমার পিছনে এক ছেলে খাড়া হয়ে মারতেছে, সেই ছ্যাট করে মারতেছে। আমি চমকে উঠছি, তাকে দেখে ওরে বাবা, ওই ট্রাকর থেকে নামাই একবার মেরে দিছে। আর পেশাব করাও শেষ, ওই চেনও টানলো। আপনার বলেন তো, পেশাব করার পরে আর পেশাব নাই? ধরে কেন আছে না নাই? ও যে চেন টানলো, টপ 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 করে পেশাব দিয়ে, আর ওই জায়গা ভিজে গেল। ওই ভিজা জায়গার মধ্যে জীবাণু তৈরি হলো। ওই জীবাণু কিন্তু খুবই ছোট ছোট, বুঝলেন? ওই জীবাণু আস্তে আস্তে পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে যায়, গোড়ার রগগুলো কাটা দিয়ে কিছুদিন পরে আর ওই যন্ত্র বালিয়া মাছের মতন হয়, আগা মোটা গোড়া চিকন, তখন ইন্ডিয়ান হারবাল খোঁজে। কবরে সবচাইতে ওই ব্যক্তির আযাব বেশি হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোনো কথা ঠিক কিনা? একটা যুবক জান্নাতে যাওয়া পারবে না, খাড়া হয়ে পেশাব মারে। একটা কুত্তাও তাও পাছা বেঁকা করে করে, আর একটা খাড়া হয়ে মারে। আপনার বলেন তো, হুজুরের পাওয়ার কম না বেশি? বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটার ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইছে। আপনারা বলেন তো, কোনো জায়গা যদি অপবিত্র হয় আর ওই জায়গার উপরে যদি জায়নামাজ বিছায়, তাহলে জায়নামাজের উপরে জায়গাটা কি? এই যে সুলতান বলকি মহিষুয়ার পরশুরামের কাছে, এই যে মাহাস্থানে পরশুরামের কাছে সে বললেন, আমি কিন্তু শুধু একটা জায়নামাজের জায়গা চাই। পরশুরাম বললেন, আপনার জায়নামাজ লম্বা কত? বলে লম্বা হলো 2.5 হাত, আর প্রস্থ হলো মাত্র 2 হাত। পরশুরাম হাসিয়ার কয়, ও মুন্সি, এই সামান্য জায়গা তুমি চাও, দিয়া দিলাম তোমাকে। সুলতান বলকি মহিষুয়ার ওই জায়নামাজের উপরে উঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, রে ঈমানদার, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। সুলতান বলকি মহেশ্বর বললেন, আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি, পরশুরামের কোনো জায়গা নাই, গোটা পৃথিবীর মালিককে। তাহলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিসমিল্লাহ বলে মারছে থাবা, বিসমিল্লাহ বলে এক থাবা মারছে, জায়নামাজ 6 হাত হয়ে গেছে। সুলতান বলকি কয়, হুজুর, এই 2 হাত 2.5 হাত, একবার 6 হাত, বেশি কথা বললে আর একটা মারবো। আপনারা কি বলতে চাচ্ছেন? জায়নামাজের পাওয়ার নাই? জোরে কোন আছে না? না, ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছেন। সালাতুল হাজত শব্দের অর্থ হলো উদ্দেশ্য পূরণের নামাজ। জোরে কোন কি পূরণ?
উদ্দেশ্য পূরণের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে। সূরা ফাতিহার মধ্যে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই নামাজের মধ্যেই দোয়া করতেছে বাইজিদ, আল্লাহ আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, রে যুবকেরা খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকতো, কারণ যুবকেরা হলো শয়ে শয়ে, জোরে কোন কি শত শত যুবক, একজনকে হেদায়েতের দাওয়াত দিতেই আর একজন খারাপ মেয়েটার কাছে ঢুকতো। এই জন্য বাহিরের কোনো যুবকদের কাছে আমি যাইনি আল্লাহ, আমি হেড অফিসের মধ্যে আইছি, কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে শত শত যুবক ভালো হতে বাধ্য, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের একটা পরিমণি 1 কোটি যুবকের স্বপ্ন দোষ করছে, জোরে কোন কি দোষ? এই কথা কন না কেন? 1 কোটি পরিমণিকে 1 কোটি, কিন্তু ওই যে গামছা দেন, সেদিন দিয়েছে গামছা দেন, তাহলে এই হাজার হাজার যুবক হেদায়েত দিবি না পরিমণি? দোয়া করা লাগবে, আল্লাহ পরিমণি বোরকা পড়ুক, জিগা মাহিয়া মাহি। ভোটের আগে গত পরশু দিন আমি তানোরে ওয়াজ করলাম, একেবারে মাহিয়া মাহির এলাকা। উনি ভোটের আগে বোরকা পরে, বুঝলেন, ভোট আছে, জনগণ মনে করছে মাহিয়া মাহি তাফসির রবিয়া হয়ে গেছে, তাফসির রবিয়া। আর ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ন্যাংটা হয়ে নাচে ভোটের আগে বোরকা পরে, তারাই মিথ্যাবাদী। যারা ভোটের আগে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে জনগণের কাছে ভোট চাই, ভোট পাই এমপি হয়ে গেলে আর জনগণের খবর নাই। জনগণ কথা ঠিক না? এই কথা গান ঠিক না? সারা বছর মাথার টুপি নাই, আর ভোটের আগে টুপি মাথা জনগণের কাছে যায়। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাহিয়া মাহি হেদায়েত চাওয়া লাগবে, যুবকদের হেদায়েতের কোনো দরকার নাই, কারণ বাংলাদেশের সব মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের একটা যুবকও খারাপ থাকবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু দোয়া করেন। রাসূল ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের দিকে তাকায় দেখে 2টা চুরি হাতে দিয়া ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা, বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই নবী ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই নবী ঘর থেকে কেন বাইরে যায়? ফাতেমা গিয়ে বলে, বাবা কি হয়েছে আপনার? আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদেন। রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি মনে করো না আল্লাহ তোমাকে জান্নাত দেবে? তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা বাবার পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। ও বাবা, তাহলে ফাতেমা কি আমল করলে জান্নাত পাবে? সে আমলগুলো কি বলবেন না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা, পর্দা নিশি যদি তুমি হবার পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সঙ্গে সঙ্গে 9 বছরের ফাতেমা, কয় বছর? 9 বছরের ফাতেমা বাবার সামনে মাথায় ঘোমটা দিলেন,
ঘুমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার কি পর্দা হয়েছে? রাসূল বলে, ফাতেমা বাপের কাছে এমন পর্দা করা লাগবে না, যারা তোমাকে দেখলে তাদের মনের মধ্যে লোভ হবে, কামনা হবে, তাদের সামনেই তুমি পর্দা করবে। সেদিন থেকে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন, এমনভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন, গভীর রাত্রে একদিন হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করলো? বলে, আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার ভিতরে হবে। হয়তো আলী ফাতেমার কপালে চুমা দেখায়, পাগলি রে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে সে তো পর্দার ভিতরেই মরবে। ফাতেমার স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মানুষ কোনোদিন মরার কথা বলবার পারে না। ফাতেমা বলে, স্বামী গাছকে আল্লাহ জানাইছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোটা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দেয় আর মুচকি মুচকি হাসে। যেই মেয়েটা গভীর রাত্রে মারা যাবে সেই মুচকি মুচকি হাসতেছে। আলী বলে, ফাতেমা আজকে রাত্রেবেলা তোমার মৃত্যু হবে আর তুমি এমন করে হাসতেছ। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আর যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়াতেই কষ্টকর মনে করে, মরার পরে আল্লাহ তাদের শান্তিময় আখিরাত দিয়া দেয়। সবাই আমার সঙ্গে পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে কবর দেবেন, দিনের বেলায় কিন্তু আমাকে কবর দেওয়া চলবে না। হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবর দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী নিজেই কবর দিয়ে নিজেই যখন কবর আর খুঁজে পায় না, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন, মা এই ফাতেমার সামান্য ওয়াজ একটু আপনাদের শোনাই দিলাম, একটু মনোযোগ শোনেন। হযরত বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের ছেলেরা ভালো। কথা কন না কেন? আপনাদের গ্রামে কি খারাপ মেয়ে বেশি থাকা লাগবে? একটা মেয়ে যদি খারাপ থাকে আপনাকে এই গ্রামে খোট্টা বাড়া, একটা মেয়ের জন্য গোটা পাড়ার যুবকেরা খালি মিস কল মারবি। জোরে কোন কথা ঠিক করে? আমি ওই বাপকে বলবো, আপনি খেয়াল করে দেখেন তো আপনার মেয়ের খবর কি। মেয়ের বাপ কিন্তু জান্নাতি। আল্লাহ তিনটা মেয়ে দিছে, তিনটে কয়টা? তিনটা মেয়ে দিছে। আমার প্রথম মেয়ে হলো, আমার বউ কই দেখো তুমি আলেম মানুষ, প্রথম মেয়ে হয় আল্লাহর রহমত। পরে যখন আমার বউয়ের একটা বাচ্চা আসলো, আর বউ কই দেখো আল্লাহর কাছে কঠিন দোয়া করো, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পেটও তার সাথে সাথে দোয়া দৌড়ে শুরু করলাম, দান সদ্গা শুরু করলাম, কিন্তু না, আল্লাহ আবার একটা মেয়ে দিল। বউ কয় হুজুর আপনার উপর আল্লাহর মন খারাপ। আমরা মোটামুটি একটা দম খেলাম 15 বছর। কয় বছর? 15 বছর দম খেলাম। তখন আমার বাপ মা হক কয়, একেবারে তোর একটা ছেলে থাকলে মাদ্রাসা মসজিদ গুলায়। তা আমি কল আব্বা কি করি? তে বলতেছে মরদ মানুষ না, বাপ হয়ে বেড়াক আর কি করবি, মানে বুঝতে পারছে চাবার একটা চান্স লে। তখন আমি কইলাম আব্বা আমি লিজে লিজার লিখছি না, আমি আপনাকে মক্কা মদিনা নিয়ে যাবো, যে কয় জাকাত দোয়া কবুল হয় সেই কয় জাকাত দোয়া করবে।
আমি বাপ মাকে সাথে করে মক্কা মদিনাতে গেলাম, মাকে বললাম আরাফার এখানে এই জায়গাত কবুল হয়, এই জায়গাত কবুল হয়, আব্বাক করলাম এই জায়গাত কবুল হয়, ছাপা মারোয়ার এই জায়গাত কবুল হয়। আমার বাপ মা ওই করে জায়গাত যা খালি বলতেছে আল্লাহ হুজুরকে একটা বেটা দিও আল্লাহ। আমি বাপ মার দোয়া নিয়ে হজ করে আসে আবার চান্স নিলাম, আল্লাহ আবার একটা মেয়ে দিল। না আফসোস না, এই যে 3টা মেয়ে দিল, আমার মা খালি আমার কাছে কান দেওয়ার কয় বারে তোকে আল্লাহ দেখতে পারে না। আমি নবীর হাদিস নিয়ে মার সামনে বললাম, মা দেখেন আল্লাহ রাসূল বলতেছে একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, আর 3টা মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। তাহলে এখন বলেন আল্লাহ আমাকে দেখতে পারে না? মা বলতেছে তাও একটা বেটা হওয়া দরকার ছিল। আপনারা আফসোস করেন না, 3টা মেয়ে হয়েছে বলে কি হলো? আপনার একটা মেয়ে হয়েছে কি হলো? আপনার মেয়েটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়ের মাধ্যমে গ্রামের ছেলেরা নষ্ট না হোক, এইটা আপনার চাওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ওয়াজে আপনার মেয়ে বোরকা পরবে, আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে একটু লক্ষ্য রাখেন বাজান। আর যারা ছেলের বাপ তাদেরকে আমি বলবো, আপনার ছেলেটা কি ছেলে আছে না আগে আছে? আপনি একটু খোঁজ করে দেখেন তো। আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেন, আপনি মুরব্বী ফজরের নামাজ সামনে কাতার আদায় করেন, কিন্তু আপনার ছেলে কি করতেছে এটা আপনার খেয়াল করার দরকার নেই? যেরকম আছে না নাই? এইদিকে তাকান। রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে ঘাড় ধরে জোর করে নামাজ পড়াও। আমি যদি আমার সন্তানকে 10 বছর থেকে নামাজ ধরাতাম, আজকে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার হতো না, আমার ছেলে ব্রাজিলের সাপোর্টার হতো না, আমার ছেলে সৌদি আরবের সাপোর্টার হতো। জোরে কথা বল না কেন? যেদিন সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরল, আমাদের এলাকার এক ছেলে পতাকা পুড়ল, এতে বিশ্বকাপ পতাকা পুড়ে। আমি কি হচ্ছে? আর্জেন্টিনা হেরিছে। কার কাছে? সৌদি আরবের কাছে হেরছে। তুই কান্দিস কে? হেরছে মুসলমান না? আর্জেন্টিনা খ্রিস্টান, সৌদি আরব হলো মুসলমান। মুসলমানের কাছে খ্রিস্টান হেরলে, মুসলমান যদি কান্দে, ওই কোন অবস্থায় মুসলমান নাই। জোরে কোন কথা কন না কেন? আমি এখানে খেলার সাপোর্টারের কথা বলতেছি না, কিন্তু একজন মুসলমানের বাচ্চা আপনি কি করে মেসির সাইজে চুল কাটেন, কি করে নেইমারের কাটিং দেন? আপনি জানেন মেসি নেইমার এরা ইসরায়েলের পক্ষে, এরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পক্ষে, আপনি জানেন? আপনার ছেলের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। ভাইজি দোস্তানি আল্লাহর কাছে কাঁদতেছে, 4 রাকাত নামাজ শেষ করার পরে দেখে মেয়েটা তখনও সাজতেছে, মেয়েটা তখনও কি করতেছে? গাইদের দোস্তামি দেখলো নামাজ দিয়া কাম হচ্ছে না, নামাজ দিয়া কি হচ্ছে না? হচ্ছে। আচ্ছা নামাজ দিয়া যদি কাম না হয়, আপনারা বলেন তো আর একটা পাওয়ার আছে না নাই? এরা হলো শেষ পাওয়ার। হযরত বাইজিদ বোস্তামি এই খারাপ মেয়েটার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দিছে। জোরে কোন কি দিছে? মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। এতক্ষণ যে মেয়েটা সাজতেছিল সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। মেয়েটা পিছন থেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি জীবনে খারাপ মানুষ দেখেছি, ভালো মানুষ কোনোদিন দেখি নাই। আমার ঘরের মধ্যে যারাই ঢোকে, ঢোকার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপ কাজ করে, কিন্তু আজকে আপনি দেখলাম আমাকে 240টা দিরহাম দিলেন, 24 ঘন্টার 240টা দিরহাম দিয়া আমার ঘরের মধ্যে আপনি আল্লাহর নামাজ আদায় করলেন, আমার দিকে একটাবারও তাকালেন না, বরং আল্লাহর নামাজ পড়ে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদলেন।
কাঁদেন, আপনি যখন আমার হেদায়েতের জন্য কাঁদেন, আমার তখন বড় রাগ হয়ে যায়, আমার বড় রাগ হয়ে যায়। ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি না, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? কিন্তু আপনি যখন এই কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে তড়পড়ানি শুরু হয়েছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আপনি যখন কোরআন পড়েন, পতিতার ঘরে কোনোদিন কোরআন পড়া হবে এটা কল্পনা করি নাই। এখন আপনি বলেন, আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও পতিতা, পতিতার ঘরের পতিতা হয়েছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? ওয়াজ যারা শুনতেছেন, মাগরিব পড়েননি, এশা পড়েননি? না না, অর্ধেক লয়, যারাই আছেন মাগরিবের নামাজও পড়েননি, এশার নামাজও পড়েননি, ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, যদি মারা যান, আপনার ঠিকানা কোথায়? বড় কথা কর না কেন, কোথায়? সবচাইতে মারাত্মক কথা হলো, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর মাগরিব এসা পড়ি নাই, হুজুর আমরা বুঝবার পারি না, হুজুর কিন্তু ফজর থেকে আমরা নামাজ শুরু করব, এই নিয়ত করার সাথে সাথে আপনি যত ওয়াক্ত নামাজ এ না পড়ার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে। তা কারা কারা ফজর পড়বেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, টান টান করে তোলেন, কারা কারা ফজর পড়বেন? লিল্লাহি হাত নামান। আচ্ছা, আপনারা যারা খাড়া হয়ে পেশাব করছেন, পেশাব করে পানি লাগনি, আপনারা যে হাত তুললেন, না কষ্ট মনে করতেছেন? কষ্ট মনে করতেছেন? বর্তমান শীতের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যেই যুবক বুকের উপর থেকে লেপ ফেলে দেয়, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে নামাজ পড়তে যায়, ফেরেশতা বলে, আল্লাহ এই শীতের মধ্যে বুকের লেপ বুক থেকে ফেলে দিয়ে মসজিদে যাচ্ছে ঠান্ডা পানিতে ওযু করে, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদর যুদ্ধ যদি থাকতো, এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। তো যদি শরীর নাপাক থাকে, আপনি কাপড় খুলে ওই জায়গা পরিষ্কার করে নতুন আর একটা কাপড় পরে ফজর নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ যেন কবুল করে। ধরে কোন আমিন। বাজান, পাদ্রী বলতেছে, আমার 17 বছরের সুন্দরী মেয়েটার মধ্যে এই যুবককে যদি ছাইয়া দেওয়া হয়, আমার মেয়ের পাল্লাত পড়ে এই যুবক নষ্ট হয়ে যাবে। আর চরিত্র যদি নষ্ট হয়, তাহলে জীবনের দাম বেশি হবে, ইমানের দাম কমে যাবে। আগুন জ্বলা দেখলে ও মরবার চাবে না, ও বাঁচার চেষ্টা করবে। রোম সম্রাট কাইসার বললেন, ঠিক আছে, 40 দিনের জন্য এই যুবককে তোমার কাছে দিয়ে দিলাম। মনে আছে না ভুলে গেছেন? আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কি শেষ করে দেব না? এই মাঝখান থেকে লোকগুলো ওটা শুরু করলো কেন? না, জরুরতে একবারে এতগুলা। এরা ফজরের নামাজের কথা শুনে চুম করছে যে এইরকম ওয়াজ শুনে হুজুর যদি কিছুক্ষণ পরে শেষ করে দেয়, তখন বাড়ির যা ঘুমালে তার ফজর হবি না রে। আসলে নিয়মই তাই, তারিখ পরিবর্তন হওয়ার সাথে সাথেই মাহফিলের মোনাজাত করা দরকার।
এটা নিয়ম করা দরকার। আগেকার যুগে আইন দরকার নাই, দরজা জানলা বন্ধ করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই সুটকির কাছে আসতে পারে। জোরে কর কথা কর না কেন? আজকে আমি সরকারকে বলবো এরকম ধর্ষণের আইন, অ্যাসিড মারার আইন, এগুলো মিথ্যা আইন। এরকম বিড়ালকে 20টা বেতের মারার আইন না করে আল্লাহর পর্দার আইন সমাজে চালু করে দেন, প্রত্যেকটা যুবক ফেরেশতার চাইতেও ভালো হবে। জোরে কর কথা ঠিক কিনা? ফেরেশতার চাইতেও আমাদের যুবকগুলো ভালো হবে। আমাদের যুবকগুলো যদি কোনো মেয়ে বেপর্দা মেয়ে না পায়, বেপর্দা নারী রাস্তায় না থাকে, দেখবেন 5 ওয়াক্ত নামাজে যুবকদেরকে বেশি পাওয়া যাবে। আমি যুবকদের বলবো, বাবা হাসরের ময়দানে আল্লাহ কিন্তু বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে যারা যুবক আছো, আজ ফজর থেকে নামাজ ধরার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? একটু মনোযোগ দেন। পরের দিন মেয়েটা গান গাওয়া শুরু করছে। ওই যুবকের সামনে পাদ্রীর মেয়ে যখন গান গায়, আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ গান, সে গানের নাম হলো আল্লাহর কোরআন। এটাও কিন্তু গান। কার গান? আরো জোরে গান, আল্লাহর গান। দুনিয়াতে যত গান আইছে, এই যে কাঁচা বাদামের গান শুনলাম, ছোট্ট ছোট্ট মানুষ যারা কথা কবার পারে না, তারাও কাঁচা বাদাম কইল। জোরে কোন ঠিক কিনা? কাঁচা বাদামের পরে আর একটা গান আইলো, সেই গানটা কিছুদিন চলার পরে আর একটা গান। আমরা মৌলানা মানুষ, আমরা শুনি মাঝে মধ্যে মানুষের মুখে, কিন্তু 1 মাস পর সেই গান আর কেউ গায় না। কিন্তু জন্মের 10 বছর বয়স থেকে এখন 90 বছর বয়স হলো, 80 বছর পর্যন্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করলো। সেই 10 বছর থেকে 90 বছর, 80 বছর পর্যন্ত সূরা ফাতিহার গান গাইল। এখন পর্যন্ত কোনোদিন কেউ বিরক্ত হলো না। আপনারা কোন তো বিরক্ত লাগে? সূরা ফাতিহা যে বারবার পান, কোনো সময় কি কই একই ফাতিহা বারবার কে কয় রে? কোনোদিন বিরক্ত লাগছে? তার মানে বোঝা গেল শ্রেষ্ঠ গান হলো আল্লাহর কোরআন। যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মেয়েটার মুখের গান বন্ধ হয়। এইভাবে 30 দিন পর্যন্ত মেয়েটা যুবকের কাছে যুবককে নষ্ট করার জন্য আসে, কিন্তু যুবক আল্লাহর কোরআন শোনায়। কোরআন শুনতে শুনতে ওই মেয়েটা এক সময় যুবককে বলে, যুবক রে, আমার বাবা রোম সম্রাট কাইসারের কাছে ওয়াদা করেছে 40 দিনের মধ্যে তোমাকে নষ্ট করা লাগবে, তারপরে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাবে, তুমি বাঁচার জন্য আল্লাহ রাসূলকে ছাড়বে, রোম সম্রাট কাইসার যুদ্ধে বিজয় হবে, কিন্তু আমি তোমাকে নষ্ট করতে তো পারলামই না। এখন 40 দিন পরে আমার বাবাকেও মারবে, তোমাকেও মারবে, আমাকেও মারবে। যুবকরে, আমি যদি মরেই যাই, তোমার ধর্মকে গ্রহণ করে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা মুসলমান হয়ে বলে, যুবক আর মাত্র কয়েকদিন, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমার বাবা পাদ্রী, আমাদের বাড়িতে একটা ভালো ঘোড়া আছে, ওই ঘোড়ার পিঠে চড়ে আমরা পালায়া যাই। যুবক বলে, মেরে মুসলমান কোনোদিন পালানোর জাত না, মুসলমান কোনোদিন পালানোর জাত না। আমার 2টা ভাই আমার চোখের সামনে জান্নাতে গেছে, আমিও তাদের সঙ্গে জান্নাতে যাবার চাই। মেয়েটা বলে, যুবক রে, এইটা পালানো না, এইটার নাম হলো হিজরত করা। তোমার 2টা ভাই এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবর যদি দুনিয়াবাসীর কাছে জানাবার চাও, তাহলে আমাদের হিজরত করা ছাড়া উপায় নাই। এখন মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ওই মুসলমান যুবক ঘোড়ার পিঠে চড়ে গভীর রাত্রে যখন রোম থেকে পালাবার চায়, রোম শহর শেষ করে যখন চলে যাচ্ছে, এমন সময় মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না